আমরা একটি সন্ধিক্ষণে এসে হাজির হয়েছি। অনেক অনিশ্চয়তা, অনেক অসম্ভবতার পাশ কাটিয়ে অবশেষে ডাকসুর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটি দুঃখের বিষয়, 2019 সালের ডাকসু নির্বাচনে কিভাবে হলগুলোতে প্রভোস্টরা সরাসরি কারচুপির সাথে জড়িত ছিল সেই বিষয়টি জানার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আপনারা জানেন, ডাকসুর হলগুলোতে এবং কেন্দ্রগুলোতে প্রার্থীদের কোনো এজেন্ট থাকে না। প্রার্থীদের এজেন্ট না থাকা ওই প্রার্থীর ভোটের কোনো নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মনে করি সেখানে একটি আশঙ্কার জায়গা থেকে যায়। শুধু তাই নয়, 19 সালের ডাকসুতে যে সকল প্রভোস্টরা এই কারচুপি এবং ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জড়িত ছিল তাদেরকে কোনোভাবেই 2025 সালের ডাকসু নির্বাচনে কোনো রকম দায়িত্বে দেওয়া যাবে না। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে সকল আচরণবিধি দেওয়া হয়েছিল, অনেক প্রার্থী, অনেক প্যানেল সে সকল আচরণবিধি ভঙ্গ করলেও বিশ্ববিদ্যালয় ডাকসু প্রশাসন এবং নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা আশঙ্কা করছি আগামীতেও যদি এমন আচরণবিধি লঙ্ঘন করা হয়, তখন যদি তারা এমন নির্লিপ্ত ভূমিকায় থাকে, তখন আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা শুরু হবে এবং ডাকসুতে বিশৃঙ্খলা তৈরি হবে। আমরা আর একটি বিষয় জানাতে চাই, যে সকল নারী প্রার্থী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিজাব এবং নিকাব পালন করেন, তারা তাদের ধর্মীয় মূল্যবোধের প্রতি যথেষ্ট দায়িত্বশীল এবং যথেষ্ট শক্তিশালী। তাদের ভোটার তালিকায় তাদের ছবিগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটা আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করেছে। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ সকল নারী প্রার্থীদেরকে ভিন্ন উপায়ে রেজিস্ট্রেশনের মাধ্যমেই তাদের শনাক্তকরণ পদ্ধতি করতে হবে এবং ওয়েবসাইট থেকে তাদের ছবিগুলো ব্লার করে দিতে হবে। আমরা আরও একটি বিষয় জানাতে চাই, আপনারা জানেন যে 3টি হল মিলে একটি কেন্দ্র বানানো হচ্ছে। এখানে অনেকের আশঙ্কা হচ্ছে যে 3টি হলের প্রার্থীরা যদি একত্রিত হয়, এখানে সাবোটেজ করা এবং হলগুলোর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র হতে পারে। কেননা আপনারা জানেন, হলগুলোতে যখন কোনো সমস্যা হয় এক হলের সাথে আরেক হলের সংঘর্ষ বেঁধে যেতে মুহূর্তের সময় লাগে না। ঠিক এই জায়গায় যদি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তাহলে হলগুলোর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র হতে পারে। কেননা আমরা বারবার জানিয়ে এসেছিলাম, ডাকসু নির্বাচন একাডেমিক ভবনগুলোতে অংশগ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। একাডেমিক ভবনগুলোতে না করে তারা একটি হাইব্রিড মডেল আবিষ্কার করেছেন। এই হাইব্রিড মডেলের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে এবং ডাকসু বানচালের ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি। শুধু তাই নয়, ওপেন ফিল্ডগুলো যেখানে কেন্দ্র করা হয়েছে, ভীষণ হচ্ছে অন স্টুডেন্ট, অন বেড, অন টেবিল। তো বাসস্থান নিয়ে হচ্ছে আমরা মেইনলি কাজ করব, কারণ এইটা হচ্ছে দীর্ঘদিন ধরে স্টুডেন্টদের একটা জায়গা, কনসার্নের জায়গা, যে হচ্ছে বাসস্থান সংকটটা কীভাবে কমানো যায় এবং ঠিক করা যায়। তো আগে দেখা গেছে যে দখলদারিত্বের যে রাজনীতি ছিল সেটার কারণে আরও এই যে সমস্যাটা আরও বেশি বেড়ে গেছে। তো এইটা কিভাবে কমানো যায় এবং হচ্ছে আমরা এরপরে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে খাদ্যের পুষ্টিমানটা নিশ্চিত করা। আমাদের হলে খাবারের মানের অবস্থা খুবই বাজে, যে হলের খাবারের মধ্যে দেখা যায় বিভিন্ন রকমের জিনিস যেগুলো হচ্ছে খাওয়া যায় না, পোকামাকড় এগুলো পাওয়া যায়। তো এইগুলো নিয়ে আমরা কাজ করব। এরপর হচ্ছে আমাদের যে ইশতেহার, আমরা যে 14টা ইশতেহার রেখেছি, তার মধ্যে আমাদের প্রথম ইশতেহার ছিল যে ডাকসুকে ক্যালেন্ডার করতে করা। এই যে আমেজটা, উৎসবমুখর পরিবেশে ডাকসু হচ্ছে, এইটা যাতে প্রতি বছর আমরা করতে পারি, সেইটার আমরা যদি নির্বাচিত হই তাহলে এটার ব্যবস্থা অবশ্যই করব। এছাড়া হচ্ছে আমরা যদি গবেষণার কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু হচ্ছে বিশ্বমানের যে গবেষণা সেটা নাই। তো বিশ্বমানের একটি গবেষণামূলক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য যেই কাজগুলো করে দরকার এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা ইউনিভার্সিটিকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করব। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে একটা পুরনো লাইব্রেরি অনেক বছর আগে যেটা হচ্ছে নির্মাণ হয়েছিল, কিন্তু আমাদের যে এই লাইব্রেরিতে সিট সংকট দেখা যায় যে এত যদি আমরা পড়তে যেতে চাই তখন লাইন ধরে আমাদেরকে ওয়েট করতে হয় একটা সিটের জন্য, সকালবেলা ঘুম থেকে উঠে বসে থাকতে হয়। তো এই সিটটা যাতে বাড়ানো যায়, নতুন করে হচ্ছে লাইব্রেরি ভবন নির্মাণ করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। এরপর যদি আমরা বলি স্বাস্থ্য ব্যবস্থাটা, ঢাকা ইউনিভার্সিটির দেখা যায় যে খাদ্যের মান তো খারাপই এবং স্বাস্থ্য যে ব্যবস্থাটা সেটাও কিন্তু ভালো না। আমাদের যে এখন মেডিকেল সেন্টারটা আছে সেটাকে আমরা নাপা সেন্টার বা প্যারাসিটামল সেন্টার বলে থাকি,
মক করে বলে থাকি এটা। তো এইটাকে হচ্ছে আমরা সুন্দর করার এবং হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের ক্যাম্পাসে কিন্তু কোনো হচ্ছে কি বলে মেডিসিনের যে দোকান বা হচ্ছে সহজলভ্য ব্যবস্থা সেটা কিন্তু পাওয়া যায় না। তো আমরা হচ্ছে মেডিসিন কর্নার বানাইতে চাই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, যাতে হচ্ছে স্টুডেন্টদের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা যায়। ভেন্ডিং মেশিন যেগুলো হচ্ছে অনেক আগে দেওয়া হয়েছে সেগুলোর আমরা অলরেডি কাজ করেছি, ভেন্ডিং মেশিন নিয়ে সংস্কার করেছি এবং নতুন ভেন্ডিং মেশিন মেয়েদের 5টা হলে বসাইছি। এছাড়াও আমাদের অনেক কাজ করার জায়গা আছে হলের বিভিন্ন জায়গায় যেখানে ভেন্ডিং মেশিন নাই, যেমন কলা ভবনের কমন রুমে এখানে যে ভেন্ডিং মেশিন বসানো আছে সেগুলো ভালো কাজ করতেছে না। এই জন্য আমরা হচ্ছে নতুন ভেন্ডিং মেশিন বসায় কীভাবে স্টুডেন্টদের মেয়েদের স্বাস্থ্যের ব্যবস্থা উন্নত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। আমাদের যে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থাটা সেটা খুবই দুর্বল। নারীদের জন্য, বিশেষ করে নারীদের জন্য ক্যাম্পাসটা হচ্ছে খুবই অনিরাপদ। আমি নিজেও অনেকবার হয়রানির শিকার হয়েছি। ক্যাম্পাসে দেখা যায় ভবঘুরে পাগল, এদের হচ্ছে অবাধ চলাচল এবং বহিরাগতদের অবাধ চলাচল, যাদের দ্বারা হচ্ছে মেয়েরা ছেলেরা অনেক সময় হয়রানির শিকার হয়। সেই অবাধ নিয়ন্ত্রণটা কীভাবে, অবাধ চলাচলটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়েও আমরা কাজ করব। এবং আপনারা দেখবেন যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যতগুলো হল রয়েছে তার মধ্যে হচ্ছে মেয়েদের হলের সংখ্যা খুবই কম, কিন্তু দেখা যায় প্রায় একই রকম 47% মেয়ে আর 53% ছেলেদের সংখ্যা। কিন্তু মেয়েদের জন্য মাত্র 5টা হল বরাদ্দ করা হয়েছে আর ছেলেদের জন্য 14টা। মেয়েদের বাসস্থান অবস্থাটা খুবই খারাপ অবস্থা। তো এটার জন্য হচ্ছে কীভাবে নতুন হল নির্মাণ করা যায় এবং শিক্ষার্থীদের বাসস্থানটা নিশ্চিত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। দেখবেন মেয়েদের যে জুলাইয়ে অবদানটা, মেয়েরা কিন্তু প্রথম সারিতে থেকে আন্দোলন করছে, কিন্তু মেয়েদের সেই জায়গাটা দেওয়া হয় না। একটা সাইডলাইন করে দেওয়ার যে একটা টেন্ডেন্সি মেয়েদেরকে, সেটা কিন্তু রয়ে গেছে। এই কারণে আমরা হচ্ছে ডিসকাস করে আমি প্রতিনিধি দিতে আসছি, যাতে করে আমি নির্বাচিত হইলে মেয়েদের বিষয়গুলো, অধিকারগুলো নিশ্চিত করতে পারি সেটা নিয়ে আমি কাজ করব। এরপর যদি আমি বলতে চাই রেজিস্টার বিল্ডিং, ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হতে এসেই একটা স্টুডেন্ট সব থেকে যেই খারাপ অবস্থাটা শিকার হয় সেটা হচ্ছে এই যে কী বলে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির ব্যবস্থাটা, দৌড়াদৌড়ি, মানে প্রথম এসেই ও হতাশ হয়ে যায় যে মানে ভর্তির কার্যক্রমটা দেখে। তো সেখানে সেটাকে কীভাবে অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসা যায় সেটা নিয়েও আমরা কাজ করব। এটার জন্য হচ্ছে আমরা একটা অটোমেশন সিস্টেম নিশ্চিত করতে চাই, যাতে হচ্ছে অনস্টপ ডিউ ইন অটোমেশন অনস্টপ সলিউশন এইটার মধ্যে নিয়ে আসা ঢাকা ইউনিভার্সিটিকে, সেটা নিয়ে আমরা কাজ করব। এখন যদি বলা হয় যে স্টুডেন্টরা আমাদেরকে কেন ভোট দিবে, আমাদের জায়গাটা কোথায়, যে আমাদের লড়াই সংগ্রাম আছে কিনা। আমাদের যে ভিপি প্রার্থী তারও হচ্ছে 2018 সাল থেকে লড়াই সংগ্রাম আছে। আমাদের যে এজিএস প্রার্থী সেও হচ্ছে 2018 সাল থেকে লড়াই সংগ্রাম করে আসছে। এবং আমিও ঢাকা ইউনিভার্সিটিতে আসার পর থেকে যতগুলো আন্দোলন হয়েছে সব কিছুতে প্রতিবাদী ভূমিকা পালন করেছি। এবং আপনারা তো জানেন মিডিয়ার ভাই বোনেরা যে হচ্ছে এই যে ডাকসু নির্বাচনটাকে নিয়ে আসা, এটার পিছনেও কিন্তু অনেক লড়াই সংগ্রাম ছিল, অনশন ছিল, হসপিটালে যে ভর্তি ছিল ইয়ামিন ভাই, তারপর আমাদের যে সদস্য আছে মাহাতাব ও ভর্তি ছিল, এবং আরেকটা প্যানেল ডিউ ফার্স্ট প্যানেলের আরও একজন ছিল যে হচ্ছে অসুস্থ হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে এমন ব্যবস্থা করতে চাই যাতে হচ্ছে এরকম লড়াই সংগ্রাম করে আর ডাকসুকে নিয়ে না আসতে হয়, যাতে হচ্ছে এটা হচ্ছে ক্যালেন্ডারভুক্ত করা যায়, প্রত্যেক বছর আমরা ডাকসুটাকে নিশ্চিত করতে পারি, এরকম একটা পরিবেশ শিক্ষার্থীদেরকে উপহার দিতে পারি, সেটার চেষ্টাই করবো। এগুলোতেই আমার